আজ আমরা ইফতারির পরপরই বের হয়েছি একটু ঘুরবো। মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, এখন টুকটাক কিছু জিনিস বাকি আছে, সেগুলো কেনার জন্যই আবারও চলে এসেছি সীমান্ত স্কয়ার এবং সীমান্ত সম্ভারে। পিলখানায় আমরা পৌঁছে গেছি। দেখুন কি সুন্দর করে লাইটিং করেছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তো আমরা সীমান্ত সম্ভারের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে মোটামুটি ভিড় আছে। আজকে হচ্ছে 26 তারিখ, অর্থাৎ 25টা রোজা শেষ হয়ে গেছে। আজকে সীমান্ত সম্ভারে মোটামুটি লোকজন আছে। আসলে ঈদের মার্কেটে অনেক লোকজন না থাকলে ভাল লাগে না দেখতে। তবে প্রতি বছরের তুলনায় এইবার কিন্তু লোকজনের কেনাকাটা খুবই কম। আমার মেয়ে কাপড় চোপড় দেখছে, হয়তো পছন্দ হলে কিছু নিতেও পারে। আর আমি একটু ঘুরে ঘুরে এদিক ওদিক ভিডিও করছি। যেহেতু ঈদের বাজার, আমার মনে হয় শপিং মল এবং দোকানপাটগুলো অনেক রাত পর্যন্তই খোলা থাকবে। আমরা ঘুরতে ঘুরতে এখন প্রায় রাত 10টা বেজে গেছে। টুকটাক কাজগুলো একটু সেরে নিচ্ছি। আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। তো আজকের ঈদের মার্কেটে মোটামুটি ভিড় আছে, তবে সেই রকম জমজমাট নেই। যাই হোক, আমরা আমাদের টুকটাক কাজ সেরে নিচ্ছি, সেই সাথে একটু ভিডিও করে নিচ্ছি। এর ভিতরে আমরা একটু স্মুদি খেয়ে নিয়েছি, কারণ গলা শুকিয়ে গিয়েছিল। আমাদের এখন সীমান্ত সম্ভারের কাজ শেষ, আমরা এখন সীমান্ত স্কয়ারের দিকে যাচ্ছি। এর মধ্যে একজন ফুলওয়ালি আমার মেয়েকে কিছু ফুল দিল। তাকে আমি কিছু টাকা দিলাম, বললাম যে ফুল লাগবে না, ফুলটা আপনি অন্য জায়গায় বিক্রি করবেন। কিন্তু সে কিছুতেই ফুলটা ফেরত নিবে না। সে বলল, এটা আমি আপনার মেয়েকে উপহার দিলাম। তো আমরা মা মেয়ে একটু ভিডিও করে নিলাম আর ছবি তুলে নিলাম ফুল দিয়ে। এখন আমরা একটু যাচ্ছি সীমান্ত স্কয়ারে। এখানে কিছু টুকটাক কেনাকাটা আছে, সেটা কমপ্লিট করে আমরা বাসায় চলে যাব। ইফতারের পরে এই সময়টা কিন্তু আবহাওয়াটা একদম ঠান্ডা আছে, ঘুরতে খুবই ভালো লাগছে। আমরা একটু উপরে উঠে যাচ্ছি, এখানে কিছু কাজ আছে, কাজটা সেরেই আমরা বাসায় চলে যাব। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আবার আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফিজ।